وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين ফেরেশতারা বলবে ও নবীজি ঠিক আছে আপনার ব্যাপারে কথা আছে আপনাকে ওয়েলকাম জানাবো সুবহানাল্লাহ বিশ্ব নবী তিনির মাধ্যমে জান্নাত উদ্বোধন করা হবে আল্লাহর নবীর আগে আদম নবী জান্নাতে যেতে পারবে না আল্লাহর নবী জান্নাতে যাওয়ার আগে ইব্রাহিম নবী জান্নাতে যেতে পারবে না আল্লাহ নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না আল্লাহ রাসূল বলেন আমি প্রথম নবী আমার দ্বারা আল্লাহ জান্নাত উদ্বোধন আমার ভাইরা শুধু তাই নয় এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয় আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত তারা আগে জান্নাতে যাবে তাদের চেহারা হবে 14 তারিখের চন্দ্রের মতন চমকাবে সুবহানাল্লাহ আরো জোরে এই কথা শুনিয়া এক সাহাবী দাঁড়ায় গেছে তার নাম আক্কাশ ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায়া বলতেছে আল্লাহর নবী গো ওগো বিশ্ব নবী ওগো রাহমাতুল লিল আলামিন ৭০,০০০ উম্মত তারা জান্নাতে যাবে বিনা হিসাবে ওগো নবীজি আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে এদের অন্তর্ভুক্ত করে রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের রে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক ব্যক্তি ওই ফুলসিরাত অতিক্রম করেই জান্নাতে যেতে হবে যাদের আমল ভালো হবে যাদের ঈমান মজবুত হবে যারা মুত্তাকি হবে এরা বিজলির নেই ফুলসিরাতের ফুলফল হয়ে যাবে আর কোন মুমিন আছে যাদের ঈমান দুর্বল আমল দুর্বল তারা যাওয়ার সময় ফুলসিরাত পার হওয়ার সময় কিভাবে আস্তে আস্তে হেঁটে হেঁটে কেউ আবার দূরে দূরে কেউ আবার ওই জাহান্নামের এই যে ফুলসিরাত জাহান্নামের ফুলসিরাতের নিচে এই জাহান্নাম এই ফুলসিরাতের ফুল এই বেঈমান কাফের কুফাররা এই ফুলের মধ্যে যেতে পারবে না তারা পরে জাহান্নামে চলে যাবে নাউজুবিল্লাহ আরো জোরে কন্যা আপনাদের খারাপ লাগতেছে ওয়াজ হইবনি আরে ওয়াজ হইবনি আলহামদুলিল্লাহ কোন জান্নাত হলো চির সুখের জায়গা জান্নাত কারে ক আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদার বান্দা নেককার বান্দা আল্লাহর হুকুম মানছে নবীর তরিকা চলছে যারা নামাজ পড়ছে কোরআনের হুকুম মোতাবেক চলছে জিকির আজকার করছে আল্লাহ এবং রাসূলের তরিকা চলছে এদের জন্য চিরস্থায়ী সুখের জায়গা হলো জান্নাত আর জোরে জান্নাতের মধ্যে কোনো কষ্ট চির সুখের জায়গার নাম হলো জান্নাত বলেন চির সুখের জায়গার নাম কি বলেন চির সুখের জায়গার নাম কি আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবীজি বাশির আপনি সুসংবাদ দেন আপনি সুখবর দেন
আন্না লাহুম, যারা ঈমান এনেছে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি, তাদের জন্য আমি আল্লাহ পুরস্কার স্বরূপ রেখে দিয়েছি জান্নাতিন তাজরি, যেই জান্নাতের নিচে প্রবাহ থাকবে বিভিন্ন প্রকারের নহর। সুবহানাল্লাহ। পানির নহর, মধুর নহর, শরবতের নহর, দুধের নহর। সুবহানাল্লাহ। ওয়াযালিকা মান তাযাক্কা, এটা হলো যারা দুনিয়াতে পরহেজগারি হইছে, আল্লাহকে ভয় করে চলছে, মুত্তাকি হইছে। ওয়াযালিকা মান তাযাক্কা, আল্লাহু আকবার কর। জান্নাতের নিয়ামত, আল্লাহু আকবার। এক্সাম্পল স্বরূপ জান্নাতে আল্লাহ আপনারে আমার যে খাওয়ন দিব, মনে করেন দুনিয়ার জমিনে একটা বড়ই খান না আপনারা? আপনারা কি কষ্ট হইতেছে? এই বস, বড়ই, একটা বড়ই যদি দুনিয়ার ফাল্লা বাটকিরে দিয়ে ওজন করা হয়, তাহলে জান্নাতের একটা বড়ই দুনিয়ার জমিনে ওজন করলে 12 মণ। 12 মণ। সুবহানাল্লাহ। বাবার না দি আরো জোরে কর। বড়ই যদি 12 মণ হয়, একটা আপেল মনে 500 মণ হইব। আরো জোরে কর। আমার ভাইরা, আল্লাহু আকবার। জান্নাতের হুর গিলমানরা, আমি আস্তে আস্তে বয়ানটা আনতাছি, কেউ লড়াচড়া করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে আমি আল্লাহ তোমরা যে বউ দুমু, যে হুর দুমু, দুনিয়ার বউর মতন না। নাহের মধ্যে সিঙ্গিল, মুহর মধ্যে দুর্গন্ধ, এরপরে বুগুলে দুর্গন্ধ, পেটের মধ্যে নাফাক পানি টাঙ্কি, এরপরে এত নাফাক পানি ব্রিটিশ যে অহংকার করে। ঠিক নেই কথাটা? হ্যাঁ, ঠিক নেই? বলে জান্নাতে আমি আল্লাহ তোমরা যে বউ দুমু, এ দুনিয়ার বউর মতন না। জান্নাতের হুর গিলমান এবং তোমরা যে বউ দুমু, এই বউয়ের ফেরের মধ্যে কোনো নাফাক থাকতো না, দুর্গন্ধ থাকতো না, না সিঙ্গিল থাকতো না, কেন ইঁদুর থাকতো না। আল্লাহ কো আজওয়াজুম মুতাহহারা, একেবারে পাক পবিত্র, দেখলেই কইবেন যে আই লাভ ইউ। তোমার ভাই দেখেন আর রে, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। ওই জান্নাতে শুরু আছে, কোনো শেষ নাই। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে। জান্নাত হলো হিয়া দারুল করার, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। পরকালের জীবন হলো শ্রেষ্ঠ জীবন, সুখের জীবন, যেই জীবনের শুরু আছে, শেষ নাই। আল্লাহু আকবার। পরকালের জীবনের কি কোন শেষ? আরে জোরে কর না। এটা আমার বাবার কথা না, আল্লাহর কথা। বলবো ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ কো দুনিয়ার তুলনায় ওয়াল আখিরাতু, পরকাল হলো উত্তম, ও আবকা এবং স্থায়ী। সুবহানাল্লাহ। হুজুর আমরা জান্নাতে গেলে যে হুর দিব, বউ দিব, দেখি 1 বছর পরে বুড়ো হয়ে যাবো গা, ঢাক করে যাবো গা, এবার চুল ফাঁকা যাবো গা, মরে যাবো গা না কিতা না, মরতো না, বুড়ো হইতো না, একেবারে 18 বছরের যুবতী। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। কোনো বুড়া বুড়ি নাই, সব জোয়ান। আলহামদুলিল্লাহ কইতেন না? চিরস্থায়ী সুখের জন্য কি লাগবো? ঈমান। ওয়াজ বুঝেন না আপনারা? ঈমান বলেন, ঈমান। আমার ভাইরা,
সূরাতুল জুমার আয়াত নম্বর ৭১। এই আয়াতের ব্যাখ্যায় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, যাদের তাকওয়াবান হবে জান্নাতে যারা যাবে, এই জান্নাতেও আল্লাহ স্তর বাই স্তর জান্নাত দান করবে। সবচেয়ে বড় মুত্তাকি, আল্লাহওয়ালা, ইমানদার, আল্লাহর পছন্দনীয় বান্দা ছিল নবী রাসূলগণ। তাহলে নবী রাসূলুল্লাহ সবচেয়ে বড় উঁচা জান্নাত পাইব, ঠিক নিও। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে বলেন, ও নবীজি, ওগো রহমাতুল লিল আলামিন, দুনিয়ার জমিনে আপনার কথা যখন মনে হয়ে যায় আমার আর কিছুই ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কথা মনে হইলে আর আমি ঘরে বসে থাকতে পারি না। কোন সময় আপনার নুরানের চেহারাখানা দেখবো, আমার চটপট করে আমি ঘর থেকে দূরে আসি। সুবহানাল্লাহ। এগুলো দুনিয়ার অবস্থা, এগুলো দুনিয়ার অবস্থা। আমি কি জান্নাতে যেতে পারবো কিনা, আর পরকালে আপনার সঙ্গে আমি জান্নাত থাকতে পারবো কিনা? সুবহানাল্লাহ। নবীজি কোনো কথা বলেন না। আল্লাহ নবী সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি এই কথা বলেছে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের উপরে যখন আয়াত নাযিল হলো, কি আয়াত নাযিল হলো? যারা নাকি আল্লাহ এবং রাসূলের উম্মত করবে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, তারা থাকবে হাসরের ময়দানে। যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলকে মান্য চলছে, তারা থাকবে নবীদের সাথে। আটো জোরে, আরো জোরে। আমার ভাইরা, খুব ঠান্ডা মাথায় কথাগুলো শুনেন। আল্লাহু আকবার। নবীদের স্থান হবে উঁচু, এরপরে সাহাবা একরাম, সিদ্দিকগণ, সুহাদাগণ, সুম্মাল উলামা, উলামা একরামগণ। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলুল্লাহ, সমস্ত নবী রাসূলুল্লাহ উম্মতেরা জান্নাতে দরজার মধ্যে গিয়ে হার হয়ে থাকবো। গিয়া দেখবো জান্নাত তালা মারা। কি হুজুর, কি মারা? চাবি কার কাছে? চাবি তো আমাদের কাছে না, ও চাবি হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু, আবার কোন সাল্লাল্লাহু। নবী কোথায়? নবী এখন আসে না কেন? সমস্ত নবী এবং সাহাবা একরাম জান্নাতের দ্বার প্রান্তে দাঁড়ায়া থাকবে, জান্নাতের দ্বার প্রান্তে দাঁড়ায়া থাকবে। জান্নাতের গেট লক করা, তালা মারা। চাবি কার কাছে? বলে চাবি তো আমাদের কাছে না, চাবিদার কাছে। তিনি এখনো না আসে নাই। তিনি হলো মাকামে মাহমুদের মধ্যে হাউজে কাউসারের প্রান্তরে আল্লাহর নবী উম্মতের জন্য দোয়া করতেছে, কান্নাকারি করতেছে। আল্লাহ নবী আসিয়া যখন জান্নাতের দ্বার প্রান্তে দাঁড়াবে, জান্নাতের প্রহরীরা কইব, আপনি কেডা গো? আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। ফেরেশতারা বলবে, ও নবীজি, ঠিক আছে, আপনার ব্যাপারে কথা আছে, আপনাকে ওয়েলকাম জানাবো। সুবহানাল্লাহ। বিশ্ব নবী, তিনির মাধ্যমে জান্নাত উদ্বোধন করা হবে। আল্লাহর নবীর আগে আদম নবী জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী জান্নাতে যাওয়ার আগে ইব্রাহিম নবী জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, আমি প্রথম নবী, আমার দ্বারাই আল্লাহ জান্নাত উদ্বোধন।
আমার ভাইরা শুধু তাই নয়, এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয় আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত তারা আগে জান্নাতে যাবে, তাদের চেহারা হবে 14 তারিখের চন্দ্রের মতন চমকাবে চমকাবে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। এই কথা শুনিয়া এক সাহাবী দাঁড়ায় গেছে, তার নাম আক্কাশ ইবনে মুহসিন। আক্কাশ ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায়া বলতেছে আল্লাহর নবী গো, ওগো বিশ্ব নবী, ওগো রহমাতুল লিল আলামিন, ৭০,০০০ উম্মত তারা জান্নাতে যাবে বিনা হিসাবে। ওগো নবীজি আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে এদের অন্তর্ভুক্ত করে। অনেক হাদিসও আছে ৭০,০০০ উম্মত বিনা হিসেবে জান্নাতে যাইব, একটা হাদিস না বহুত হাদিসে। আর জোরে আক্কাশ ইবনে মুহসিন দাঁড়ায় গেছে, নবী একটু দোয়া করেন না আমি যেন এই ৭০,০০০ একজন হয়। নবীজি দোয়া করছে, আল্লাহ ক দিলাম, ইয়া আল্লাহ আপনারা জিন্দা না মুর্দা, ওয়াজ হইবনি, আরে ওয়াজ হইবনি। এরপরে আরেক আনসারী সাহাবী দাঁড়ায় গেছে, নবী গো আপনি আমার লাগে একটু দোয়া করেন না, কো তোমার আগে আকাশা সুযোগ লয়ে গেছে, আর সুযোগ। আচ্ছা এত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত, এদের থেকে মাত্র ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে, এটা সংখ্যাটা কম না বেশি? এ জোরে কোন কম না বেশি? সাহাবা একরাম কো নবী গো এত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত যদি ৭০,০০০ জান্নাত যা বিনা হিসেবে, আমরা তো এদের অন্তর্ভুক্ত না হইতে পারি, আপনি একটু দোয়া করেন না আল্লাহ যেন সংখ্যাটা বাড়ায় দেয়। আল্লাহ কো নবী গো আমি তো আপনার জন্যই দুনিয়া বানাইছি, আপনার আরজি রাখবো না, এটা হতে পারে, হতে পারে। এরপরে আমার নবী রহমতের নবী দোয়া করছে, আল্লাহ এই দোয়ার বদলতে দিলাম প্রত্যেক ৭০,০০০-এর সাথে আরো ১,০০০ পূরণ। তাহলে গুণ করে দেখলাম নবী বলেন আমার উম্মতের মধ্যে ৭ কোটি উম্মত বিনা হিসেবে জান্নাতে যাইবে। ক কোটি উম্মত? আল্লাহু আকবার কর না। ও আমার ভাইয়েরা, জান্নাতের নিয়ামতের কথা আমি ছোট হুজুর কিতা কোনো বড় হুজুরে ওয়াজ করে পারতো না, তাহলে যা কিছু বলবো সেম বল, ঠিক না বেটি? আর হুজুরে কর না। জান্নাতের একটা হুরের নাম হুরে আয়না। কি আয়না ভাই? আয়না মানে কিতা? ও জানবো যে চেহারা দেখি আয়না, এটা কিতা? হুর আয়না, নাম হলো হুরে আয়না। সুবহানাল্লাহ বলেন। كأمثال اللؤلؤ المكنون। জান্নাতে আপনি যা মনে চা তাই পাইবেন। একজন লোক দাঁড়ায় কে হুজুর দুনিয়াতে আমি গাঁজা খাইতাম, জান্নাতে যা আমি কই আল্লাহ গাঁজা তো দিবনি। আল্লাহ ওয়াজ বুঝে না। হুজুর দুনিয়াতে আমি উক্কাতে মুক্কা উক্কা, আমি আকিস বিড়ি খাইতাম, জান্নাতে গেলে ফামনি আকিস বিড়ি আবুল বিড়ি উক্কা গাজা। মা ঠিক না বেটে? নবীজি ক জান্নাতে তোমরা ফসা গান্দা জিনিস মন হয়ে চাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? আটো জোরে। জান্নাত তো খারাপ জায়গা না, এটা হলো সুখের জায়গা, কোনো ফসা গান্দা জিনিস মন হয় চাইতো না। এজন্য আসুন খুব লক্ষ্য করে শুনবেন আমার বাবারা ভাইয়েরা, তাকায় দেখেন বলে জান্নাতে যে আপনি খাইবেন, খাওয়ার পরে আপনি পায়খানা কই করবেন, ফসাব কই করবেন? বলে আপনি যে খাইছেন সকালে বিকালে যা খাইছেন এক ডেকুর দিবেন, আর ডেকুর এটাও মানে একবারে দুর্গন্ধ ডেকুর বাড়িত না, মেশকে আম্বরের যে একটা মেশকে যে একটা সুগ্রান, এই গ্রান বাড়ি। আর জোরে জান্নাতের ঘরটা মনে দুনিয়ার ইটের ঘর হইব, ইটের ঘর সোনার ঘর মনে হইব।
টিনের ঘর তো মনে হইব। বলে জান্নাতে যে ঘর হইব, রাসূল বলেন একটা ইট হইল স্বর্ণের, একটা ইট রূপার। এরপরে যে মশলাটা, এই মশলাটা যে কস্তুরি আছে না, এই কস্তুরি, এরপরে কস্তুরি এবারে পিছাই বোঝাই করে ইয়াটা, এটা হবে আপনার মেশকে আম্বর জবর জদ বড় দামি দামি। সুবহানাল্লাহ। এবার আসেন, জান্নাত হলো খালি জায়গা। ইন্নাল জান্নাতে কাইআনুন, এই জায়গা খালি একটা জায়গা। যতই এখানে আপনি গাছ লাগাইবেন, সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে আপনার ঘরের মধ্যে একটা বাগান হইল। আটো জোরে কন। এখন একটা জিকির দুমু, জিকির আওয়াজে আমি বুঝমু আমার ওয়াজ আর কয় ঘন্টা চলবো। যদি আপনার যদি কোন টান বাহানা, আমিও কমু ওয়াখিরু, আরে জোরে ওয়াখিরু। এই আওয়াজ বুঝেননি? এখন জিকির পড়েন লা ইলাহা, আরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। এই হুর আইনা, এই সম্বন্ধে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাহিমাহুল্লাহু তাআলা ওনার থেকে বর্ণিত। বাবার আবার আমার, উনি একজন তাবী ছিল। উনি একদিন আল্লাহর রাস্তায় হিজরত করেছিলেন। যখন বেঈমান কাফেররা, রোম সম্রাট রোমক বেঈমান কাফেরদের বিরুদ্ধে তারা যখন জিহাদের ময়দানে নামলো, আল্লাহর এই জমিনে আলায়ে কালিমার জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, যখন বেঈমান কাফেররা মুসলমানদেরকে ডান দিকে বাম দিকে সম্মুখ এবং পিছন দিক থেকে বেঈমান কাফেররা আক্রমণ করতে লাগলো, এমনি ও আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহিমাহুল্লাহু তাআলা ওনার সাথে একটা যুবক ছিল। সুবহানাল্লাহ। এই যুবকের বয়স হলো 15 বছর। উমা, এই যুবক একটু বড়ই, সে খালি একটা শব্দ করে, আমার হুর কই গো, আমার আয়না কই, আমার আয়না কই, আমার আয়না কই। আল্লাহু আকবার কর। আমি আমার আয়নার জন্য দেওয়ানা হয়ে গেলাম। অন্য সাথীরা বললো, কিরে এদি ফাগল হয়েছে গা, এখানে আয়না কর, আয়না বলে কই। কে ও ঘটনা করছে কি তা? হুজুর, আমি যখন জিহাদের ময়দানে যেই সময় রোমক বেঈমান কাফেররা আমার চতুর্পার্শ্বে আক্রমণ করতেছে, এই সময় আমাকে স্বপ্নের যুগে দেখাই দিছে। কি দেখাইছে? যদি তুমি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার উদ্দেশ্যে বেঈমান কাফেরদের সঙ্গে জিহাদ করে আল্লাহর দ্বীনকে বুলন্দ করতে পারো, মৃত্যুর পরেই তোমার এই আয়নার সাথে বিয়া দিয়া তোমাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। হুজুর, আমার হাত ধইরা তিনি এক বাগানে নিয়ে গেল। এই বাগানে নিয়ে গেল, আমাকে দেখাইবে আমার আয়নাটা কেমন। তখন আমাকে হাত ধরে সামনে নিয়ে গেল। আমি গিয়া দেখি একটা নহর, এই নহরের চতুর পাশে হুর গিলমানরা দাঁড়ায় আছে। আমাকে দেখে স্বাগতম কইল, আহলান সাহলান আতিতু মারহাবাম বিকুম, স্বাগতম স্বাগতম। আয়নার জামাই আইছে। দেখো না, আমার আয়না কই গো, আমার আয়না কই। আমি আয়নার জন্য দেব না, আমি আয়নার জন্য পাগল হয়ে গেলাম। আমাকে আয়নার কাছে নিয়ে চলো। তোমরা কারা? বলে আমরা তো আয়না নই, আমরা আয়নার খাদেম, আমরা আয়নার খাদেম চাকর। বলে আমার আয়না কই? বলে আয়না আরো সামনে আছে, আয়নাকে সামনে গেলে পাওয়া যাবে। সামনে গেছি, সামনে গিয়ে একটা দুধের নহর। সুবহানাল্লাহ। এই দুধের নদী, এই নদীর চতুর্পাশে হুর গিলমানরা দাঁড়ায় আছে। তারা আমাকে দেখে বলল, আসসালামু আলাইকুম, আহলান সাহলান মারহাবা, স্বাগতম। আয়নার স্বামী আসছে। আমরা বললাম, তোমরা কারা গো? আমি তো আয়নার জন্য দেওয়ানা, আমি আয়নার জন্য পাগল, আমাকে আয়নার কাছে নিয়ে চলো। বলে আমরা আয়না না, আমরা আয়নার খাদেম। ওই লোকটা বলে, ওই যে প্রথম যে দেখছিলাম হুর গিলমানরা, এদের চেয়ে এখন দুধের নদীর যে দাঁড়ায় আছে, এরা আরো দ্বিগুণ দ্বিগুণ সুন্দর।
আর জোরে কর না। বলে আয়না আরো সামনে, আয়না আরো সামনে। যে আয়নার কথা আমার বানানো কথা না, হাদিসের মধ্যে নবীজি বলেন হুর আয়না, একটা হুর, জান্নাতি হুর, যার সামনে থাকবো 70,000 খাদেম, ডান দিকে থাকবো 70,000 খাদেম, বাম দিকে থাকবো 70,000 খাদেম, সামনে থাকবো 1,24,000 খাদেম, পিছনে থাকবো 1,24,000 খাদেম। সুবহানাল্লাহ। আমাকে সামনে নিয়ে গেল। আমি যখন সামনে গেলাম তখন দেখি একটি মধুর নহর। এই মধুর নহর চতুর্পাশে ওর গেলমাল্লা দাঁড়ায় আছে। আমাকে দেখে তারা সালাম বলল আর বল আহলান সাহলান মারহাবা, সে আয়নার স্বামী এসেছে। আমি বললাম তোমরা কেরা গো? আমাকে নিয়ে চলো আয়নার কাছে, আমি আয়নার জন্য দেওয়ানা। তারা বলল আমরা হুরে আয়না না, আমরা আয়নার খাদেম করতাম। আরে আমার আয়নাটা কই, আমার আয়নাটা কই? আল্লাহু আকবার করতা। মানে আয়নাটা কই, আমার আয়নাটা কই? আয়নার লেগে পাগল হয়ে গেছে গা। আল্লাহু আকবার কর না। যতই দেখে গেলে সুন্দর আর নিয়ামত বাড়ে, আর মনটা গালি ঠিক করে দিচ্ছে কোন সময় আয়নাটা দেখবো। আল্লাহু আকবার কর না। এরপরে গেছে ও আয়না সামনে আছে। সামনে যখন গেছে একটা তাবু, তাবুর সামনে হুরগিলমান দাঁড়ায় আছে। গো বলে আমার আয়না কই? আয়না এই তাবুর ভিতরে। দেখে তাবুর ভিতরে ঢুকছে সালাম দিয়া। এরপর হুর আয়না স্বর্ণ খচিত পালঙ্কে, এরপরে রেশমি কাপড় দিয়া যে করে ইয়া করে রাখছে, সুন্দর করে আলাম দিয়ে ঘুমাই রয়েছে। এরপরে এই হুর আয়না যার গায়ের মধ্যে 70 জোড়া কাপড়। না আওয়াজ আর করতাম না, আপনার সুবহানাল্লাহ করোনা আওয়াজ করতাম না। আরো জোরে 70 জোড়া কাপড়, প্রত্যেক কাপড়ের রং আলাদা। এই 70 জোড়া কাপড়, মাথার মধ্যে তাজ, মুকুট, তাজের মধ্যে একটা মুকুট। আল্লাহু আকবার। তার গায়ের মধ্যে 70 জোড়া খুশবু গ্রান, এক এক রকমের খুশবু গ্রান এক এক রকম। যখন এই সুন্দর 70 জোড়া কাপড়ের রং আলাদা ভেদ করে ওই হুরে আইনের যে শরীরে যা কিছু আছে, গোস্ত এবং এই হাড্ডির ভিতরে যা আছে সব দেখা যায়। এমনি এই লোকটা মন বাজাতে একটু দরবার লেগা 8 জন দিছে দরবার লেগা। তখন হুরায় না কর রাহ বনি আদম খুব বেসবুর, এখনো তো তোমার সাথে আমার বিয়া হয়েছে না, দরকে লিগা। আরো জোরে, আরো জোরে। এখনো তোমার সাথে আমার বিয়া হয় নাই, দর কেন? কবুল কয়ালো ইজাব কবুল, ইজাব কবুলের আগে দরন যাইবনি। জোরে কর না। ইজাব কবুল আগে দরন যাই তনু, ইজাব কবুল তারা দরন জানা। এই অবস্থাতে ওই হুরা আয়না বলল যুবক রে, বেসবুর হয় না, ধৈর্য হারায় না। তুমি এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছো, আর বেশি দেরি নয়, একটু সবর করো। তুমি যদি আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর জমিনে আলে কারিমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেঈমান কাফেরদের বিরুদ্ধে তুমি যদি জিহাদ করে শাহাদাতের পেয়ালা নজরে দিতে পারো, শাহাদাতের পেয়ালা পান করতে পারো, তাহলে আর বেশি দেরি নয়, তোমার মৃত্যুর পরে আল্লাহ তাআলা তোমার সাথে আমার বিয়া পড়ায়া দিল। সুবহানাল্লাহ কোন। এ মুসলমান, জান্নাতে যাওয়ার মন সাকার হাত তুলে আল্লাহকে দেখায় দাও, আল্লাহ কবুল করেন। দুইটা কথা বলবে। কয়টা কথা? হ্যাঁ, কয়টা কথা বলবে এখন? দুইটা কথা বলে আমার বয়ান শেষ করব। 1 নম্বর কথা। কয় নম্বর? মন দিয়ে শুনেন। এই দুনিয়া বানাইছে কার জন্য? আপনারা কি সুতা কিছু হোসন তখন লাগে। এই হুজুর বলে না, এই দুনিয়া বানাইছে আল্লাহ নবীজির উসিলাই, ঠিক না বেটি? আরো জোরে কোন। এই আসমান, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য, এই আলো, এই বাতাস, সব কিছু বানাইছে আমার নবীর উসিলায়। নবীর উসিলায় আমরা হইছি, ঠিক না বেটি? কোন আল্লাহ কোন নবী গো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমি আপনাকে দুনিয়াতে রহমত দিয়ে পাঠাইছি। আচ্ছা, আমার নবী শুধু আমগুলাকে রহমত?
মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, পশু পাখি, ইট বালু যা আছে সবার লাগা কি? সবার লাগা কি? আচ্ছা, এই নবীর যদি কেউ আঘাত দেয়, যেই নবী আমগুল লাগে হাসরের ময়দানে কাঁদবে, এই নবীর যদি কেউ গালি গোলাস করে, নবীর কলিজার মধ্যে আঘাত দেয়, নবীকে চরিত্রহীন বলে, তাহলে আমরা কি বয় আঙ্গুল সুমু? আরো জোরে কন। এই দুনিয়া জমিনে দল মত নির্বিশেষে আমরা নবীর উম্মত, নবীকে আমরা ভালোবাসি। যদি নবীর কলিজার মধ্যে, নবীর চরিত্রের মধ্যে কালিমা লিপন করতে চাই, মাথায় কাবনের কাপড় বেঁধে রূপগঞ্জের তহুজনতা চাকরির মুসলমান নবীর ইজ্জত রক্ষা করতে মাথায় কাবনের কাপড় বেঁধে রাজিকে হাত তুলে আল্লাহকে দেখা। সংসদের আইন চাই, সংসদের আইন চাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক, কবুল হোক, কবুল হোক। আজকের মাহফিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বুঝেন, কথাগুলো বুঝতে হবে। আমার নবী শেষ নবী বলেন, আমার নবী। সবাই বলেন, আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, ঠিক না? আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, নবী গো, আপনার দ্বারা আমি নবুয়তের দরজা লাগাইছি, মানে আপনি শেষ, আপনার কোনো নবী হয়ে কেউ আসবে। হাদিসে বলছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হইয়া দুনিয়াতে আসবে। বাংলাদেশের এক কাদিয়ানি যে সম্প্রদায়, তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে। নাউজুবিল্লাহ কোন। মনে রাখবেন, আমার নবীকে যেরকম ভাবে শেষ নবী না মানলে ঈমান থাকবে না, শ্রেষ্ঠ না মানলে ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? গত নভেম্বরের 15 তারিখে চরমনা ফিস সাহেবের এবং মধুপুরি ফিস সাহেবের আহ্বানে বাংলাদেশের সমস্ত ওলামা একরাম, আপামর তাওহীদি জনতা স্লোগান দিয়েছে, দাবি তুলেছে। এই দাবি শুধু প্রথম দাবি না, আরো অনেকবার দাবি করছি। আমার নবীর রেসালাতের মধ্যে কাঁদিনীরা আঘাত করব, আর আমরা ঘুমায়, মানে তেল দিয়ে ঘুমাইতাম, এটা কোন নবী উম্মত? এই আন্দোলন থেকে দাবি হলো, গোলাম আহমদ কাদিয়ানির উত্তরসূরি যারা, এরা কাফের, এরা কাফের। বাংলাদেশে অনেক ধর্মাবলম্বী লোক থাকে, হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, নাসারা থাকে, খ্রিস্টান থাকে, তাও আমাদের কোনো আপত্তি, কিন্তু কাদিয়ানিরা তারাও আমাদের ভাই, তারাও থাকবে, আপত্তি। তবে থাকতে হবে মুসলমান পরিচয় না, কাফের বলে করেন, কাফের। যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা না করা হয়, বাংলাদেশের উলামা মাশায়েখদেরকে নিয়ে এমন আন্দোলন গড়ে তুলব, বর্তমান উপদেষ্টার সরকার নামতে বাধ্য হবে, ঠিক না বেঠিক? কাফের, কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। বুঝলি না? বুলেট বোমা, আমরা সবাই রসুল সেনা। আল্লাহু আকবার। শেষ কথা, আমার আপনার স্রষ্টাকে জোরে কন, আরো জোরে। এই বাড়ির মালিক আমি, এই গাড়ির মালিক আমি, এই দোকানের মালিক আমি। আসমান বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র সূর্য সব কিছু আল্লাহ বানাইছে একমাত্র আমাদের সেবা করার জন্য, ঠিক না? গরু ছাগল, আকাশ বাতাস, আলো বৃষ্টি ঝরনা
সব আমাদের সেবা করে। আল্লাহকে বান্দা তুই শুধু আমারে লা শরিক মান্না সেজদা করবি, আবাদত করবি। সুবহানাল্লাহ। এই জমিনে আল্লাহর যারা আল্লাহকে মানে না এরাও আল্লাহর নিয়ামত ভোগ করতেছে, ঠিক না বেঠিক করে? আমরা ওলামা একরাম চুপ ছিলাম, কিছু বলছি না। যখন আমার আল্লাহ নিয়ে গাইল লাইব আর আমরা যদি বয়া থাকি, আল্লাহকে তুই কি বান্দা হইছস, আমার গাইল্লা তোরা বয়া তাহস, ঠিক না বেঠিক? কি জব দুমু কবরে গেলে, কি জব দুমু হাসরে গেলে, কি জব দুম মিজান ফুলসিরাতে, কি জব দুম আমার নবীর সামনে দাঁড়াইয়া যে আমার আল্লাহকে গাইলেছে, আমরা বয়ে রয়েছি, প্রতিবাদ করছি না, ঠিক না বেঠিক? স্পর্শ কথা বাউল আবুল সরকার আছে না নাই? আরো জোরে এ আবুল তাবুল, বাউল মানে পেশাব, বাউল মানে কি? বাউল মানে কি? পেশাব ফাঁক না না ফাঁক? আরো জোরে কন। বাউল গোষ্ঠীদ্বয় না ফাঁক, ঠিক না বেঠিক? এই বাউল গোষ্ঠীদের মধ্যে এক নষ্ট, সে আমার আল্লাহকে নিয়ে এত খারাপ মন্তব্য করছে, বিশুদ্ধার করছে, এগুলা বলাও জায়েজ, বলাও জায়েজ। শুনেন দলিল দিয়ে বলছি, ইহানাতুল আল ইস্তিজাউ বিশরঈ, কোরআন রদ্দুন নুসুস, নুসুস মানে আয়াত, নুসুস মানে হাদিস। যদি কেউ নুসুসকে উল্টা পাল্টা করে, অপব্যাখ্যা করে, কোরআন শরীফের একটা আয়াত কেন একটা নখ তাকে না মানলে ইমান তাকে। বাউল আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে খারাপ কথা বলছে। সে এক অনুষ্ঠানে বলছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নাস অর্থ নাচানাচি, আরো জোরে কর। সে মালিকও নাচে, ইলাহিও নাচে, ফি সুদুরি না সুদুরি নেবল নাচে। নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ কন। এ নাচ অর্থ কিও কন, নাচ অর্থ কি? আর সে কইছে নাচানাচি। আচ্ছা, সে কোরআনে অবহেলা করছে কিনা? তাহলে এই আল্লাহরে গাইলে সে কোরআন অবহেলা করছে। এই আন্দোলন উলামা একরাম করছে, তাকে গ্রেফতার আন্দোলন করার জন্য, গ্রেফতার করার জন্য গ্রেফতার করছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এবং তার পক্ষের উকিল জামিনের কথা বলছিল, জামিন না মঞ্জুর করছে। সুবহানাল্লাহ কোন। কিন্তু এই মিষ্টি মিষ্টি গ্রেফতার আমরা মানি যতদিন পর্যন্ত এই নাস্তিক মুরতাদ বাউল আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর না করা হবে, বাংলাদেশের রূপগঞ্জের, বুলতার, ইসলামপুরের কোনো মুসলমান বসে থাকবে না। আল্লাহর জমিনে আল্লাহর ইজ্জত রক্ষা করতে রাস্তায় নামতে রাজি। নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমি আর অনেক ওয়াজ করলাম হলে, কিন্তু আজকে আর বেশি ওয়াজ করার সম্ভাবনা নাই, কারণ ওয়াজ চলমান 10টা পর্যন্ত, ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আমিন।